হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি এই সুন্দর শাড়িটার ব্লাউজ পিসটা কাটিং করেছি আগে থেকে। তো এই ব্লাউজ পিসটা থেকে আপনাদেরকে ব্লাউজ বানিয়ে দেখাবো। এটার জন্য দেখুন আমি এখানে কাপ নিয়ে নিয়েছি, আর এই যে লেসটা দেখছেন এই লেসটা বসাবো ব্যাকে এবং ফ্রন্টে। আর এখানে আমি অস্ত্র নিয়ে নিয়েছি 1.5 মিটার। তো এই 1.5 মিটারটা কেন নিয়েছি আপনাদেরকে আগে বলি। এখানে আমি যে কাপটা বসাবো সেই জন্য ফ্রন্ট পার্টটা আমাদেরকে ডবল কাটিং করতে হবে, এই জন্য 1.5 মিটার নিয়েছি। তো চলুন আপনাদেরকে কাটিংটা প্রথমে দেখিয়ে দিই। তো দেখুন আমি এখানে 2 ভাঁজে কাপড়টাকে করে নিয়েছি। তো কিভাবে ভাঁজটা করবেন একটু বলে দিই। আপনাদের ছাতি যা থাকবে সেটাকে 4 ভাঁজ করবেন, তারপরে 1.5 থেকে 2 ইঞ্চি যতটা এক্সট্রা নিতে চান সেটা নেবেন। আর যদি ব্যাকে হুক করতে চান, এটা তো আমি ব্যাক পার্ট করছি, তো ব্যাক পার্টে যদি হুক করতে চান প্রথমে 1/2 ইঞ্চিটাকে নিয়ে নেবেন, তারপর থেকে যতটা মাপ বেরোবে সেটা নিয়ে নেবেন, নিয়ে টোটাল করে আপনারা সেইভাবে ভাঁজটা করে নেবেন। তো দেখুন আমি প্রথমে 1/2 ইঞ্চিটা এক্সট্রা নিচ্ছি, কারণ আমার ব্যাকে হুক হবে। প্রথমে এই লাইনগুলোকে স্ট্রেট করে নিয়ে তারপরে আমাদেরকে কি করতে হবে, এটার পর থেকে সমস্ত কিছু মাপ নিতে হবে। তো প্রথমে দেখুন আমি এখানে ঝুলটা নিচ্ছি। আপনাদের ঝুল যা থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। আমার ঝুল আছে এখানে 14 ইঞ্চি, তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপর এখানে পুটের মাপটা নিতে হয়, তো সমস্ত মাপ 1/2 ইঞ্চিটাকে ছেড়ে নিচ্ছি। এখানে পুট নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। তো পুটের লাইনটাকে আরেকবার স্ট্রেট করে নিলাম, নিয়ে এখানে দেখুন স্ট্রেট লাইনটাকে নামিয়ে দিলাম, কারণ এখানে আমাদের এরপর মোহরা মাপটা নিতে হয়। তো মোহরাও নিয়ে নিলাম 6 ইঞ্চি। এই লাইনটাকে স্ট্রেট করছি। এই যে মোহরার লাইনটা দিলাম, এই মোহরা থেকে আমাদের ছাতির মাপটা নিতে হবে। তো ছাতি যা থাকবে সেটাকে 4 ভাগ করে নেবেন। আমার ছাতি আছে এখানে 37 ইঞ্চি, সেটাকে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি 2 সুত, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা দিচ্ছি। আপনারা 2 ইঞ্চি এক্সট্রা রাখতে চাইলে 2 ইঞ্চি দিয়ে নেবেন। এবার মোহরার শেপটা দিচ্ছি 1.5 ইঞ্চি উপরে, আর মোহরার স্ট্রেট লাইনটাকে হাফ করে নিলাম, নিয়ে এখানে এই যে রাউন্ড শেপটা হয় সেটা আমি এখানে ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাতেও দিতে পারেন। তো দেখুন এখানে শেপটা দিয়ে নিয়েছি, আর এই যে ফিটিংস লাইনের পর থেকে 1.5 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি, তার থেকে 2 সুত মতন নিচে নামিয়ে নেবেন। তারপরে মোহরাটাকে মেপে দেখে নিচ্ছি আমাদের ঠিকঠাক আছে কিনা, সেটা মেপে কিন্তু অবশ্যই একবার দেখে নেবেন। এরপর কোমরে মাপটা নেব। কোমর যা থাকবে সেটাকে 4 ভাগ করব। এখানে কোমর আছে আমার 31 ইঞ্চি, 4 ভাগ করলে হয় 8.25 ইঞ্চি মতন। তারপরে 1 ইঞ্চি দিলাম, তারপরে 1.5 ইঞ্চি উপরে যেমন এক্সট্রা দিয়েছি এক্সট্রা দিয়ে নিলাম। 1 ইঞ্চিটা দিলাম, আমরা যে ব্যাক পিটের টেকিংটা দিই সেটার জন্য 1 ইঞ্চি দিয়েছি। এরপর সব দাগগুলোকে দেখুন মিলিয়ে নিলাম। এরপর এখানে গলার চওড়াটা দিয়ে নেব। তো গলার চওড়া দেবো 2.5 ইঞ্চি। আমি এখানে কতটা রেডি রাখতে চাই সেই হিসাবে এখানে দিচ্ছি। আমি এখানে রেডি রাখবো 2.5 ইঞ্চি, তাহলে আমার 3.5 ইঞ্চিটাকে বাদ দিয়ে আমি দেখুন এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর পেছন পিঠের ডিপটা নিচ্ছি আমি, দেখুন এখানে 10.5 ইঞ্চি। 10.5 মানে বুঝছেন অনেকটাই ডিপ আছে, এখানে আমি 10.5 ইঞ্চি পিঠটা দিলাম। আপনারা চাইলে 10ও রাখতে পারেন, ঠিক আছে। যতটা রাখবেন তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা দেবেন। তো দেখুন এখানে নিচে থেকে এইটাকে তখন মিলিয়ে নিচ্ছি, উপর থেকে নিচে দুটোকে টানা মিলিয়ে নিলাম। এবার চৌকো শেপও রাখতে পারেন, আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, যে কোনো শেপ এখানে দেওয়া যাবে। তো আমি এখানে রাউন্ড শেপটাই দিচ্ছি। দেখুন শেপটা দিয়ে নিয়েছি, আর সমস্ত মাপ আমি 1/2 ইঞ্চিটাকে ছেড়েই নিয়েছি। আর যদি আপনারা ফ্রন্টে হুক করতে চান তো ফ্রন্টে আপনারা 1/2 ইঞ্চিটা প্রথমে দিয়ে তারপরে ড্রয়িংগুলো করবেন। তো যেমনটা ড্রয়িং করেছি এইভাবেই আমি কাটিং করে নেব। তো দেখুন সমস্তটা কাটিং করে নিয়েছি একদম ড্রয়িং অনুযায়ী। আর এখন আমি এই পেছন পিঠের যে লেন্থটা নিয়েছি সেটা কাটিং করব না আমি, কারণ এখানে পেপার পেস্টিং অ্যাড করব, তাই কাপড়ে কাটিং করার পর পেপার পেস্টিং কাটিং করে তারপরেই লাগাবো। তো এরপর ফ্রন্ট পার্টটা কাটিং করব, তার জন্য একটা পেপার নিয়েছি। তো প্রথমে ঝুলের মাপটা কিভাবে নিচ্ছি এখানে একটু বলে দিই। দেখুন ঝুল যা থাকবে তার থেকে আপনারা 1.5 ইঞ্চি এক্সট্রা দেবেন, মানে ব্যাক পিঠে যেমন 1 ইঞ্চি এক্সট্রা দিয়েছিলেন এখানে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা বেশি দিতে হবে, মানে টোটাল এখানে আপনাদেরকে 15.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। এরপর এখানে পুটের মাপটা সেম নেব, 6 ইঞ্চি যেমন পুটের মাপ নিয়েছি সেইভাবেই পুটের মাপটা দিয়ে নিচ্ছি। দেখুন
আর এটা একটা আমি সিঙ্গেল পেপারে কাটিং করছি, কারণ সিঙ্গেল পেপারে কাটিং করলে মনে হয় পেপারটা অনেকটা কম নষ্ট হবে, কারণ আমার পেপারের তো অনেকটা দরকার নেই। ঠিক আছে, সিঙ্গেল করে তারপরে তো আমাদের ভাঁজ করে এটা কাটা হয়। তো মোহরা দেখুন এখানে নিয়ে নিলাম। মোহরা যেমনটা আমি 6 ইঞ্চি দিয়েছিলাম সেমভাবে 6 ইঞ্চি দিলাম। এরপর ছাতির মাপটা নিয়ে নেবো। ছাতি যা আছে সেটাকে 4 ভাগ করেই নেব। ছাতি এখানে আছে আমার 37 ইঞ্চি, সেটাকে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি 200, তারপরে 1.5 ইঞ্চি যেমনটা এক্সট্রা উপর ব্যাকপিঠে দিয়েছি সেইভাবেই দিয়ে নিলাম। এরপর কোমরে মাপটা নিচ্ছি। কোমরে মাপ নিয়ে নেবো কোমরের 1/4। দেখুন এখানে 1/4 নিলাম, তারপরে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা উপরে যেমন দিয়েছি সেইভাবে উপরে দিয়ে দিলাম। আর এখানে দেখুন আমাদেরকে প্রিন্সেস কাটের শেপের জন্য আমাদেরকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আপনারা যদি 2 ইঞ্চি রাখতে চান খাপের মাপটা, মানে প্রিন্সেস কাটের শেপটার জন্য, তো 2 ইঞ্চি দেবেন, আর 1.5 ইঞ্চি রাখতে চাইলে 1.5 ইঞ্চি দেবেন। তো 2 ইঞ্চিটা আমি কোথায় নিচ্ছি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি, তো একটু ওয়েট করুন। ঠিক আছে, প্রথমে এই ড্রয়িংগুলো প্রথমে করে নিতে হবে। তো এখানে দেখুন গলার চওড়া 2.5 ইঞ্চি দিয়ে দিলাম। এরপর গলার লম্বা আপনারা কতটা রাখতে চান সেটা আপনাদের নিজেদের মতো করে রেখে নেবেন। আমি এখানে 6.5 ইঞ্চি দিলাম, আর উপরে এবং নিচের চওড়াটা সেম রেখেছি, এখানে 2.5 ইঞ্চি রেখেছি। আপনারা চাইলে এটা 2 ইঞ্চিও রাখতে পারেন, আবার 3 ইঞ্চিও রাখতে পারেন। ঠিক আছে, এরপর এখানে দেখুন একটা সুই ঢাকের শেপ দিয়ে নেব। তো দেখুন শেপটা দিয়ে নিয়েছি। এরপর এখানে পয়েন্টের মাপ নিতে হবে। আপনাদের যা পয়েন্ট থাকবে তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা দেবেন। আমার এখানে 10 ইঞ্চি পয়েন্ট আছে, তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপর খাপের চাওড়াটা নিয়ে নিলাম ছাতির 1/10, মানে আমার 37 ইঞ্চি খাপ মানে ছাতি আছে, সেটাকে 4 ভাগ করলাম, দিয়ে আমি এখানে 3.7 ইঞ্চি নিয়ে নিলাম। আর উপরে যতটা দিলাম তার থেকে 1/2 ইঞ্চি কম করে দিলাম। এবার দুটো দাগকে দেখুন একসাথে মিলিয়ে দিলাম। এইভাবে করলে খাপটা আরও বেশি সুন্দর হয়, আর আপনারা চাইলে মানে সমান করেও নামাতে পারেন, এতেও কিন্তু হয়ে যায়। এবার দেখুন এখানে আমি 2 ইঞ্চিটা যেটা বলেছিলাম, এই যে এই জায়গাটাতে 2 ইঞ্চিটা এক্সট্রা দিলাম, নিয়ে উপর থেকেও 2 ইঞ্চিটা দিয়ে দেখুন এখানে আমি শেপটা দিয়ে নিচ্ছি। আর এখানে রাউন্ড করে শেপটা দেবেন যাতে কোণ হয়ে না থাকে। এরপর মোহরার শেপটা দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি উপরে, আর এটারও হাফ করে নিচ্ছি আবার স্ট্রেট লাইনটা নিয়ে। এটাকে দেখুন শেপটা আবার আমি ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়েই দিয়ে নিচ্ছি। দেখুন দিয়ে নিয়েছি। এরপর মেপেও দেখে নিচ্ছি আমাদের ঠিকঠাক আছে কিনা। এরপর আমাদের এইখানে প্রিন্সেস কাপের শেপটা দেব, এই জন্য দেখুন ফ্রেঞ্চ কাপ স্কেলটা আমাদের কিন্তু খুব সাহায্য করে এগুলোর জন্য। রাউন্ডটা খুব সুন্দর হয়, আর আপনারা চাইলে মানে হাত দিয়েও করতে পারেন। আমি এখানে ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়েই করেছি, আপনারা যে মানে হাত দিয়ে যদি পারেন তো এইভাবে করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর খাপটা তৈরি হয়েছে। এরপর যেমনটা ড্রয়িং করেছি সেইভাবেই কাটিং করে নেব। তো দেখুন আমি কাটিং করে নিয়েছি সমস্তটা, আর এখানে শুধু গলাটা কাটিং করলাম না, আপনারা গলাটা যখন আমি সেলাই করব তখন আপনারা দেখতে পাবেন আমি গলাটা কেমনভাবে কাটিং করেছি। আপনারা সেলাইয়ের ভিডিওটা অবশ্যই করে দেখবেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। তো এগুলোকে দেখুন আমি প্রথমেই বলেছিলাম ফ্রন্ট পার্টটা আমাদের 4 ভাগে কাটিং করতে হবে, 2 পার্ট মানে 2 পার্ট আলাদা ডবল করে কাটিং করতে হবে, সেই জন্য দেখুন কাপড়টাকে আমি 4 ভাগ করে নিলাম। এরপর দেখুন এখানে যেহেতু আমি সেলাই মার্জিন কোনো রকম অ্যাড করিনি, এই জন্য কী করলাম, এই যে কাটিং করেছি এই যে সামনেটাতে দেখুন শুধুমাত্র সামনেটাতে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম, 1/2 ইঞ্চি করে পুরোটাতে। 2 সাইডে দেখুন যেটা আমরা কাটিং করেছি মিডিল থেকে সেটা থেকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিলাম। আর তারপরে যেমনটা আছে সেইভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো দেখুন আমি 1/2 ইঞ্চিটা এক্সট্রা নিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে যেমনটা আছে সেইভাবেই দেখুন কাটিং করে নিচ্ছি। তো দেখুন কাটিং করে নিয়েছি, আর শুধু সামনেটাতে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে কাপড়ে রেখেও কাটিং করে নেব, তারপরে হাতাটাও কাটিং করে নেব। তো দেখুন আমি এখানে সমস্তটা কাটিং করে নিয়েছি, আর হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি তাই দেখালাম না, আজ এখানেই শেষ করছি। টাটা।